আসলে অনুভূতি তো সব পয়েন্টে, যারা পয়েন্ট দেখেন সেখানে আমাদের দৈনন্দিন অনুভূতির প্রকাশ থাকে যতটা রাখা যায় আর কি। এছাড়া আসলে আমার অনুভূতি বলতে গেলে আমি তো সবকিছুতেই একটু অনিয়মিত। বেসিক্যালি আমি অ্যাসিস্ট্যান্ট, অ্যাক্টিংটা একটু করি টুকটাক। অ্যাসিস্ট্যান্সি করতে গিয়ে নানান কিউরিসিটি থেকে জড়ায় গিয়া ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনই আমার আসলে পয়েন্টে ঢোকার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। বলা হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল, কিন্তু টেকনিক্যাল কিছু কারণে আসলে কিছু টেকনিক্যাল জটিলতার কারণে তখন ঢোকা হয় নাই। কিন্তু যেহেতু একবার প্রসেস হয়ে গেছে, আমি 2 নম্বর সিজন থেকে ব্যাচেলর পয়েন্টে আছি। তো সেকেন্ড সিজন থেকে ঢোকার, ব্যাচেলর পয়েন্টে ঢোকার সময় থেকেই ব্যাচেলর পয়েন্ট আমার কাছে একটা উৎসবের মতো আমার। এবং ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা ধরেন শুটিং ডে হোক, তারপরে অন্যান্য যে কোনো রকম কমিউনিকেশন হোক, তো আমি একটু অসামাজিক টাইপের মানুষ, পজিটিভলি অসামাজিক। তো ব্যাচেলর পয়েন্টে জড়ানোর সাথে সাথে এই উৎসবটা আমার জন্য একটা অনেক, উৎসব মানেই তো আনন্দের ব্যাপার। তো আমার বয়স কমাই দিছে, আমার 52+ চলে, কিন্তু আমি সবসময় 18-25 এইসবের মধ্যেই থাকি। তো প্রায় 2-2.5 বছর এই উৎসবটা মিস করতেছিলাম। তো সিজন 5 আসার পর থেকেই আমার উৎসবের প্রস্তুতিটা আবার শুরু হয়ে গেছে। আমি এনজয় করতেছি আর কি। আমি ওরকম ব্যস্ত অভিনেতাও না, কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম সেটা ব্যাচেলর পয়েন্টের কারণেই। কিন্তু সিজন 5 আসার পর থেকে, 5 এর প্রস্তুতি হওয়ার পর থেকে আমি আসলে অন্যান্য অনেক শুটিং, আমি আমার ব্যক্তিগত কারণে, আমার ব্যক্তিগত ইনভলভমেন্টের প্রক্রিয়ার কারণে বা চেষ্টার কারণে আমি একটু বিনীতভাবে সবার থেকে একটু দূরে আছি। তো আমার উৎসব চালু আছে। তো আপনারা যারা এখানে আমাদের বন্ধু বান্ধব, জেনারেশন পরম্পরায় যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, বা বোনেরা নাই দূরে আছেন, তো সবাইকে এখানে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা। এবং কি সামাজিক ভাবে আমি আর কিছু বলতে পারছি না। আমি উৎসব উদযাপন করি, আপনারাও আমাদের উৎসবের শরীর। তো ধন্যবাদ সবাইকে।